শুক্রবার অনুষ্ঠিতব্য ফিরা রথযাত্রা উপলক্ষে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। উৎসবে অংশ নিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডির নাল্লুর আগমনকে সামনে রেখে বৃহস্পতিবার জেলা শাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি পর্যালোচনা বৈঠক ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী, জেলা শাসক চান্দনী চন্দ্রান, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সভায় রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা, স্বাস্থ্য পরিষেবা, অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসব যাতে নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধায়ক জহর চক্রবর্তী বলেন, রথযাত্রার দিনের অভিজ্ঞতার ভিত্তিতে এবার অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সকল ভক্ত ও দর্শনার্থীদের কাছে প্রশাসনের নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান। রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ধর্মনগর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের আশা, ধর্মীয় মর্যাদা ও ঐতিহ্য বজায় রেখে এবারে ফিরা রথযাত্রা শান্তিপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আগামীকালকে আমাদের রথযাত্রা কার্নিভেল হয়েছিল, তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং উল্টো রথ জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল আসছেন। উনি সকালবেলা শিলচরে ট্রেনে করে এখানে আসবেন, তারপর সার্কিট হাউসে যাবেন এবং বিকেল 5:30টায় আমাদের ধর্মনগর টাউন কালীবাড়িতে তিনি যাবেন। সেখানে তিনি মায়ের পুজো করবেন, তারপর ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তারপরে তিনি রথযাত্রা রথ কালীবাড়ি টাউন কালীবাড়ির সামনের দিকে রথগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে, তিনি দর্শন করবেন জগন্নাথ দেবকে। তারপরে প্রাইজ গিভিং সিরেমনি সেরে তিনি আবার ডাকবাংলায় চলে আসবেন। রাত্রি যাপন এখানেই হবে, পরের দিন একটু সাইড ভিজিট আছে, তারপর তিনি আবার ট্রেনে করে আবার আগরতলার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। কাজে আমি বলবো আমরা ভাগ্যবান যে আমরা আমাদের ধর্মনগর শহরে আমাদের রথযাত্রা উৎসব, আপনারা দেখেছেন রথযাত্রা উৎসব আমরা খুব সুন্দরভাবে প্রতিপালন করেছি। 12খানা জগন্নাথ দেবের রথ শহরে এসেছে এবং একসঙ্গে কার্নিভেল আমরা সবাই দর্শন করেছি এবং বিশাল সংখ্যায় ধর্মনগর তথা ধর্মনগরের আশপাশের বিধানসভার ধর্মপ্রাণ জনগণ সেখানে এসেছিলেন এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। মেলা প্রাঙ্গণও আমরা তৈরি করে দিয়েছি দিঘির পশ্চিম পাড়ে। কাজে আগামীকালকেও যাতে দর্শনার্থীরা আসেন তার জন্য সবার কাছে আহ্বান। আপনারা প্রেস মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা সবার কাছে আবেদন রাখতে চাই যে আপনারা সবাই আসুন, আমাদের উল্টো রথের জগন্নাথ দেবকে আপনারা দর্শন করুন, ওনার আশীর্বাদ লাভ করুন। পাশাপাশি আমাদের একটা বড় প্রাপ্তি, আমাদের মহামান্য রাজ্যপাল আমাদের মধ্যে আসছেন। এই কথাটুকু আপনাদের সংবাদ বন্ধুদের মাধ্যমে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই এবং আপনাদেরকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের এখানে আমাদের জেলা শাসক মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের SDM মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের পুর পরিষদের চেয়ারপারসন মহোদয় উপস্থিত রয়েছেন, আমাদের অ্যাডিশনাল SP সাহেব রয়েছেন, আমাদের OC ম্যাডাম রয়েছেন, SDPO রয়েছেন, সবাই রয়েছেন। সবার মিলিত প্রয়াস এবং আমাদের ধর্মনগর পুর পরিষদ এবং রথযাত্রা উন্নয়ন যে কমিটি, সেই কমিটির সবার সহযোগিতায় এবং পুরো ধর্মনগরবাসী সবার সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটাকে যাতে আরও সুন্দর করে তুলতে পারি তার জন্য সবার সহযোগিতা চাইছি। সবাইকে নমস্কার, জয় জগন্নাথ। স্যার, একটু প্রশ্ন, যেমন রথের দিন আমরা পরিলক্ষিত করতে পারলাম যে প্রচুর পরিমাণ
এখানে দর্শনার্থীরা এসেছে, এখানে একটা ইনসিডেন্টও ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ফায়ার সার্ভিস আছে তাদের কোনো মানে সেফটি রোড নেই, কোনো একটা প্রটোকল নেই, যে ভিড়ের মধ্যে তাদের প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে। কি বলবেন স্যার, কি লক্ষ্য রাখা হবে? এইবার আমরা রথযাত্রা থেকে অভিজ্ঞতা নিয়েছি আমরা, কারণ এত লোকের সমাগম হয়েছিল। আপনারা জানেন যে বিগত দিনে ধর্মনগরে দুর্গাপূজা বলুন, কালী পূজা বলুন বা রথযাত্রা বলুন, কোনো উৎসবে এত লোক এককাট্টা হয়নি ধর্মনগরে। 50 থেকে 60,000 লোক ধর্মনগর শহরে একটা ঢল নেমেছিল। কাজে হিমশিম খেতে হয়েছে আমাদের আরাক্কা প্রশাসন বলুন আর ফায়ার সার্ভিস বলুন, সবাইকে। এইবার আমরা আরেকটা রুট করেছি। আমরা গতদিন আমরা বসেছিলাম পুর পরিষদের সমস্ত লাইন ডিপার্টমেন্টদের নিয়ে, কথা হয়েছে, আলোচনা হয়েছে। 3টি জায়গায় এবার অ্যাম্বুলেন্স থাকবে। একটা থাকবে হরিমন্দির রোডের যে মুখটা রয়েছে সামনে একটা থাকবে, আরেকটা আইএস অফিসের সামনে থাকবে, আরেকটা থাকবে আপনার আমাদের ডিএম অফিসের নিচে আরেকটা অ্যাম্বুলেন্স থাকবে। আর পাশাপাশি ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে। মানে চেষ্টা করা হচ্ছে কিভাবে যাতে কোনো সমস্যা তৈরি না হয়। কিন্তু আপনারা দেখেছেন, আপনারা পুরীর রথযাত্রা দেখেছেন, অনেকজন অসুস্থ হয়েছেন, প্রায় 150% সেখানে অসুস্থ হয়েছেন। এত জনডল নামলে এদিক ওদিক ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে, হ্যাঁ, কিন্তু চেষ্টা থাকবে প্রশাসনের সমস্ত দপ্তরের তরফ থেকে থাকবে, আপনারা আমরা যারা পাবলিক রয়েছে আমাদের তরফ থেকেও থাকবে, যাতে কোনো অঘটন না ঘটে, কোনো সমস্যার সৃষ্টি না হয়। তার জন্য সবার আবার সহযোগিতা চাইছি এবং আপনাদের সহযোগিতা চাইছি, সবাই মিলে যাতে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পালন করতে পারি, এই আশা রেখে সবাইকে আবার নমস্কার জানাই। ধন্যবাদ সবাই।